আমাদের শরণাগতির কথা বলা হয়েছে। আদৌ শ্রদ্ধা ততো সাধু সঙ্গ ততোস্ত ভজন প্রিয়া ততো নর্তনবৃত্তি স্যাৎ ততো নিষ্ঠা রুচিস্ততঃ তথা শক্তিস্তথা ভাব তথা প্রেমা বুদ্ধং চলি। গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা কিভাবে পাওয়া যাবে? অন্য কোনো ভাবে পাওয়া যাবে না। অন্য কোনো ভাবে পাওয়া যাবে না। গুরু কৃষ্ণ প্রসাদ এবং গোবিন্দ কৃপা বলা হলো। তা গুরু কৃপাটা কিরকম বলছেন? গুরু কৃপাটা হলো, সাধু কৃপাটা হলো সাধু সঙ্গ করতে করতে, গুরুদেবের সঙ্গ করতে করতে যখন অন্তরে ভগবত ভক্তি সঞ্জাত হচ্ছে। বলে সঙ্গ করতে করতে কি হয়? বলে ভাই খারাপ শ্লোকে বলে, এই যে একটু আগে বললাম বুদ্ধির কথা, আপনি যদি খারাপ সঙ্গ বেশি দিন করেন, বেশি দিন অল্প দিন করেন, দেখবেন খারাপ সঙ্গের যে কুফলগুলো আপনার ভেতর প্রবেশ করবে। তাদের যেমন ভাষা আপনার ভাষা সেরকম হবে, তাদের যে খাদ্য খাবার আপনার খাদ্য খাবার সেরকম হবে, তাদের যে চালচলন আপনার চালচলন সেরকম হয়ে যাবে। এটা আপনি কোন সঙ্গ করছেন তার উপর নির্ভরশীল। আমার বাবা খুব দারুণ বলতেন, বলে বাবা কড়াই গরম হয় না, কড়াইয়ের তলায় আগুন রাখলে কড়াই আপনা আপনি গরম হয়। তা এখন কড়াইটা কখনো গরম নয়, আগুন রাখলে পরে গরম হবে, গরম ইয়ে রাখলে পরে ঠান্ডা হয়ে যাবে। তা আপনি তলায় আগুন দিয়েছেন না কি দিয়েছেন, এটাই বড় কথা। আচ্ছা, আর একটা কথা কি বলছেন? তাহলে সাধু সঙ্গ, সাধু সঙ্গটা কিরকম এখানে উল্লেখ করছেন। যদৃচ্ছায়া মত কথা গৌ। যদৃচ্ছায়া বলতে এখানে উল্লেখ করছেন কেনাপি পরম স্বতন্ত্র ভগবত ভক্ত সঙ্গ তৎ কৃপা তরঙ্গ লুদয়েন। পরম স্বতন্ত্র এখানে উল্লেখ করছেন কি? কেনাপি পরম স্বতন্ত্র ভগবত ভক্ত সঙ্গ। টিকা বলছেন এই ভগবত ভক্ত সঙ্গটা স্বতন্ত্র কিভাবে তোমার জীবনে আসবে তুমি বুঝতে পারবে। আমি মজা করে বলি, একজনের ধনী হয়েছে কি দরিদ্র কি বোঝা যাবে কি করে? তার চাল চলন দেখে। প্রথমে চপ্পল পরে হাঁটতো, এমন লিবার্টি ছাড়া চলে না। প্রথমে সাইকেল নিয়ে চলতো, এখন মোটর সাইকেল ছাড়া চলে না। প্রথমে গায়ে টি শার্ট থাকতো, এই একটা পাতলা গেঞ্জি থাকতো, এখন টি শার্ট ছাড়া চলে না। মানে এগুলো থেকে বোঝা যাচ্ছে লোকটার অবস্থার পরিবর্তন হচ্ছে। ঠিক তেমনি একজনের জীবনে যদি গোবিন্দ কৃপা আসে, তার আগে কি হয়? অবস্থার পরিবর্তন যেমন পোশাক আশাক থেকে বোঝা যায়, গোবিন্দ কৃপা তোমার জীবনে আসছে, তুমি বুঝবে তখন সাধু সঙ্গ তোমার জীবনে আসবে। যার জন্য শাস্ত্র বলছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি। সাধু সঙ্গ পরম স্বতন্ত্র, ইনি কাউকে বলা যেতে পারে না সাধু তুমি ওকে কৃপা করো তো। এটা যদৃচ্ছা ক্রমে আপন ইচ্ছায় হয়ে যাবে। তোমার ভাগ্যে যদি থাকে তোমার সাধু সঙ্গ অবশ্যই হয়ে যাবে। সাধু সঙ্গের ফল কি? বলে অনন্ত সাধারণ ফল। চমৎকার গল্প আছে। বলে কি গল্প? দেবর্ষি নারদ একদিন ভগবানের কাছে গেছে। ভগবানের কাছে গিয়ে বসে আছেন, কথা বলতে 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 দেবর্ষি নারদ বলছেন, প্রভু তুমি এই আমাদেরকে যারা তোমার ভক্ত তাদেরকে কিরকম ভালোবাসো? গোবিন্দ বলছেন কিরকম ভালোবাসি জানো? আমি আমার থেকেও তোমাদের বেশি ভালোবাসি। নারদ তুমি দেখলে না, আমি কুরুক্ষেত্র রণাঙ্গনে অস্ত্র ধরব না প্রতিজ্ঞা করলাম, কিন্তু গঙ্গাপুত্র ভীষ্ম প্রতিজ্ঞা করেছিল আমি যদি তোমার কিঙ্কর হই তোমাকে অস্ত্র ধারণ করাবো। আমি নিজের কথাকে বিসর্জন দিয়ে তার কথাকে দাঁড় করালাম। অর্থাৎ
আমায় যদি কেউ মিথ্যাবাদী বলে আপত্তি নাই, আমার ভক্তকে যেন কোনো কেউ মিথ্যাবাদী না বলে, ভক্তের কথা যেন অবশ্যই সত্য হয়। ভক্ত ছাড়া আমার অন্য কেউ চাওয়ার পাওয়ার নেই, তারাই আমার প্রাণ, আমিও তাদের প্রাণ। তা বলছেন, আচ্ছা প্রভু একটা কথা বলবো, এই তোমার যে ভক্তের যারা ভালোবাসে, ভক্ত সঙ্গ করে, তাদের তুমি কি দাও? ভগবানের যে বলছেন গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, বলে যদি কেউ সাধু সঙ্গ করে তার কি ফল হয়? দেবর্ষি নারদকে ভগবান বলছেন, তুমি সাধু সঙ্গের ফল দেখবে? দেবর্ষি নারদ মাথাটা নিচু করে রয়েছেন, অর্থাৎ ইচ্ছা একটু সাধু সঙ্গের ফল দেখবার জন্য। ভগবান বলে, বেশ দেবর্ষি, সাধু সঙ্গ করলে কি হয় আজ আমি তোমায় দেখাবো, তুমি যাও। দেবর্ষি নারদকে ঠিকানা দিলেন অমুক পর্বতের পাদদেশে, নাম বলে দিলেন পর্বত, অমুক পর্বতের পাদদেশে, অর্থাৎ নিচের দিকে জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে একটা গাছ আছে, এইরকম গাছটা দেখতে, ওই গাছের মধ্যে কোটর, কোটর মানে বুঝলেন তো, পাখিতে বা বিভিন্ন ভাবে গাছের গায়ে যে গর্ত হয়ে যায়, বড় বড় গাছে হয়, সেই কোটরের মধ্যে একটা মধুকর থাকে, মৌমাছি, ভ্রমর। তুমি তাকে কৃপা করে এসো, তাহলেই বুঝবে সাধু সঙ্গের ফল। আবার আর একটা মজার ব্যাপার, দৈব পরে আসছে সে কথা। তো দেবর্ষি নারদ চললেন বিনা যন্ত্রে গুণগান করতে করতে ওই পর্বতের ওই জঙ্গল খুঁজে বার করে, গাছটা খুঁজে বার করলেন, খুঁজে বার করে বিনা যন্ত্রে হরি গুণগান করতে করতে ডাকছেন, ভ্রমর ভ্রমর আয়, একবার আমার কাছে আয়, প্রভু আমাকে তোর কাছে পাঠিয়েছেন। ভ্রমর গুনগুন করতে করতে বেরিয়ে এসেছে। ভ্রমর দেবর্ষি নারদকে দেখে তার আনন্দের সীমা নাই, দেবর্ষি নারদের আনন্দের সীমা নাই। যেই মাত্র ভ্রমর নারদের চরণ পরশিল, সেই মাত্র ভ্রমর তথায় মরিল। যেই মাত্র দেবর্ষি নারদের চরণটা ছুঁয়েছেন, সঙ্গে সঙ্গে ওখানে পড়ে গেছে। নারদ চোখ উঠেছিল, এটা কি হলো? আমি ভগবানের কাছে জানতে চাইলাম সাধু সঙ্গ করলে কি ফল হয়। ভ্রমরটা আমার চরণ ছিল, সঙ্গে সঙ্গে মরে গেল। তুমি আমাকে দেখালে। নয়নের জল বিসর্জন করতে করতে দেবর্ষি নারদ চলেছেন ভগবানের কাছে। ভগবানের কাছে গিয়ে করজোড়ে তার চরণে প্রণতি জানাচ্ছেন, প্রভু তুমি আমায় কি দেখালে? একটা ভ্রমর নিরীহ, তাকে যেই আমি ডাকলাম, আমার চরণটা ছিল, ভ্রমরটা মরে গেল। ভগবান বলছেন, আচ্ছা আচ্ছা নারদ, ছেড়ে দাও, ও কথা মনে রাখতে হবে না। মনে না রাখতে চাইলে কি হয়? দেখবেন জীবনে খারাপ ঘটনাগুলোই মনে থাকে, ভালো ঘটনাগুলো মনে থাকে না। জীবনে কে আপনাকে অপমান করেছে সেটা মনে থাকবে, কে আপনাকে ভালোবেসেছে সেটা আপনার মনে থাকবে না। এটা অদ্ভুত নিয়ম। আমরা ইচ্ছা করে যন্ত্রণাগুলোকে হাতড়াই, যন্ত্রণার স্মৃতিগুলোকে স্মরণ করি, আনন্দের স্মৃতি স্মরণ করি। ভগবান বলছেন, আচ্ছা নারদ, আর তোমাকে আমি পাহাড়ে যেতে হবে না, আমি তোমাকে একটা গ্রামে পাঠাবো। কোন গ্রামে বলে দিচ্ছি, তুমি আগামীকাল অমুক প্রদেশের অমুক গ্রামেতে যাবে। একটা গৃহস্থ বাড়িতে দেখবে এই সদ্য একটা বাছুর হলো, গরুর একটা বাছুর হলো, তা বাছুরটাকে তুমি কৃপা করে আসবে, তাহলেই তুমি বুঝতে পারবে সাধু সঙ্গের ফল। দেবর্ষি নারদ আবার পরদিন বিনা যন্ত্রে হরি গুণগান করতে করতে সেই গ্রাম খুঁজে বার করেছেন, প্রদেশের সেই গ্রামের গৃহস্থ বাড়ি খুঁজে বার করেছেন। গোয়াল ঘরে গিয়ে দেখছেন, হ্যাঁ তাই তো, একটা শব্দ বাছুর প্রসব করেছে গাভী। আর বাছুরটা দেবর্ষি নারদকে দেখি যেন কতদিনের চেনা লাফাতে আরম্ভ করেছে।
দেবর্ষি নারদ যে কাজে গিয়েছেন, ছুটিয়া বাছিয়া বাছুর চরণ পরশীল, চরণ পরশ মাত্র বাছুর পুনঃ মরিয়া রহিল। ছুটে এসে যেই চরণ স্পর্শ করেছে, বাছুরটা ঘরটা করতে করতে মরে গেছে। দেবর্ষি নারদ আর থাকতে পারলেন না, ছুটে গেলেন ভগবানের কাছে। প্রভু প্রভু প্রভু, আমার দেখবার প্রয়োজন নেই। আমি বুঝতে পেরেছি তুমি আমাকে শাসন করছো, ভৎসনা করছো নারদ। তুমি নিজেকে সাধু মনে করো না, তোমার সাধুতার কোনো গুণ নাই। তাই তোমার ছোঁয়ায় দুজনের মৃত্যু হয়ে গেল। এরপরে তুমি দেখতে চাও সাধু সঙ্গের ফল? প্রভু আর আমি দেখতে চাই না, প্রভু আর আমি দেখতে চাই না। নারদ কোমল কণ্ঠে কোমল শব্দে নারদের কান দিয়ে গেল, আমাকে তোমার ভরসা নাই? হ্যাঁ দয়াল, তোমার উপর ভরসা করবো না জগতে, কার ভরসা করবো? তোমার ভরসায় তো জগতের সবাইকে ত্যাগ করেছি। আজ তোমাকে যদি ভরসা না করি, জায়গাটা কোথায়? নারদ শুনো, তাহলে শেষবারের মতো আমি তোমায় পাঠাবো আরেক জায়গায়। না প্রভু। নারদ, আমি যে বলছি বেশ পদপ্রভু, এবার আর গ্রামে নয়, এক শহরে এক গৃহস্থ বাড়িতে পাঠাবো। আগামীকাল যাবে, দেখবে সত্য একটি সন্তান জন্ম নিয়েছে, এই মাত্র। তাকে তুমি কৃপা করে আসবে। দেবর্ষি নারদ মনে খুব ভয়, দুবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। দেখবেন গাড়িতে যদি অ্যাক্সিডেন্ট হয় 3 দিন গাড়ি চালাতে পারবেন না, মনে হবে চালালেই এই বোধহয় ধাক্কা লাগলো, এই বোধহয় ধাক্কা লাগলো। দেবর্ষি নারদের মন ধুকধুক করছে। ওই শহর খুঁজে বার করেছেন, গৃহস্থ বাড়ি খুঁজে বার করেছেন, গিয়ে দেখছেন হ্যাঁ গৃহস্থ বাড়ির পিছনে আকুর ঘর। আগে মায়েদের সন্তান জন্ম হলে আলাদা ঘরে রাখতো, স্পর্শ রহিতাম। আকুর ঘরে রয়েছেন, মা ঘুমিয়ে রয়েছেন, কোলের পাশে একটা ছোট্ট একদিনের শিশু শুয়ে রয়েছে, গাটা ঢাকা। দেবর্ষি নারদ জানলা দিয়ে দেখে ওখান দিয়ে হাত তুলে আশীর্বাদ করছেন, আর আমি কাছে যাব না, আর আমি কাছে যাব না, যদি আমার ছোঁয়ায় আমার কোনো অবস্থা ঘটে যায়। দেবর্ষি নারদ ওই জানলা দিয়ে হাতটা দিয়ে আশীর্বাদ করে যখন ফিরছেন, ওই একদিনের বাচ্চা, যেটা অবাক কাণ্ড, হঠাৎ শব্দ করে ডেকে উঠলেন দেবর্ষি। দেবর্ষি চোখ করলেন, কে আমায় ডাকলো? দেখছি ওই বাচ্চাটি ডাকছেন, তুমি আমায় কৃপা করে যাবে না? দেবর্ষি নারদ বলছেন, তুমি আমায় চিনো? আমি তো তোমায় ভালো করে চিনি, তুমি বোধহয় আমায় চিনতে পারছো না। না, আমি তোমায় কি করে চিনবো? তোমার সঙ্গে তো আমার আগে সাক্ষাৎ হয় না। কে বলেছে তোমার সঙ্গে আমার আগে সাক্ষাৎ হয় না? আজ তোমার দয়ায় আমার এই জন্ম। সে কি তুমি কে? আমি তো চিনতে পারছি না। সে কি দেবর্ষি চিনতে পারছো না? ওই যে মনে করো ভগবান পাঠিয়েছিলেন তোমাকে প্রথমে এক পাহাড়ে জঙ্গলের মধ্যে গাছের কোটরে থাকা এক ভ্রমরকে কৃপা করার জন্য। আমি হলাম সেই ভ্রমর। যেই মাত্র তোমার ছোঁয়া পেলাম, তোমার কৃপায় আমার পতঙ্গ জনি মুক্ত হয়ে আমি পশু জনিতে এলাম। আমি আবার বাছুর হয়ে জন্ম নিলাম। ভগবান আবার তোমাকে আমার কাছেই পাঠালেন। এবার তোমার ছোঁয়ায় আমার পশু জন্ম মুক্ত হয়ে গেল। আমি দুর্লভ এই নরদেহ পেলাম। যে জন্ম পাওয়ার জন্য 84 লক্ষ জনি পরিভ্রমণ করতে হয়, তোমার কৃপায় দেখো মাত্র 2 বারে আমি তা পেয়ে গেলাম। এটাই সাধুর কৃপা, সাধু সঙ্গের ফল। ভগবানের কাছে ছুটতে ছুটতে যাচ্ছেন দেবর্ষি নারদ। হে প্রভু, হে জগন্নাথ, তোমার কি অপূর্ব লীলা, আমি তো এই লীলা বুঝতে পারি না। তাই এখানে বলছেন অতি স্বতন্ত্র হল সাধুর কৃপা। আবার কি কারা পায়? বলছেন অতি ধন্য যারা। বলে অতি ধন্য কারা? উল্লেখ করছেন অতি ধন্যানাং প্রাথমিক মহৎ সঙ্গজাত মহাভাগ্যান। অতি ধন্য কে?
যারা মহৎ সঙ্গ পেয়েছেন তাদের মহৎ ভাগ্য। অনেক ভাগ্য না হলে পরে আমাদের কীর্তনে গান করা হয় না, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। অল্প ভাগ্য হয় না, অল্প ভাগ্যে কখনো সাধু সঙ্গ হয় না। তাই সাধু সঙ্গ পেতে গেল প্রচুর ভাগ্য লাগে। তাই বলছেন গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা।